যদি তোমরা একজন ইউটিউবার হয়ে থাকো বা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে চাও, ইউটিউব থেকে আর্নিং করতে চাও, তাহলে তোমাদের চাই 4000 আওয়ার্স ওয়াচ টাইম। ইয়েস, যার ফলে তোমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হবে এবং আন্ডার রিভিউতে যাবে, তারপর ফাইনালি মনিটাইজ হবে। বাট যারা নতুন ইউটিউবার আছো তাদের একটাই প্রশ্ন যে 4000 আওয়ার্স ওয়াচ টাইম কী করে কমপ্লিট হবে? 2,40,000 মিনিট। এই অ্যামাউন্টটা শুনলেই জাস্ট তোমরা ভয় পেয়ে যাও আর ইউটিউব থেকে দুদিন বাদে ডিটাচ হয়ে যাও। বাট যারা সত্যিকারের ইউটিউবার হতে চায় তারা কিন্তু এই ওয়াচ টাইমটা কমপ্লিট করেই থাকে, তাও কিছু 2020 ট্রিক্স ফলো করে। বাট ম্যাক্সিমাম ইউটিউবার আছে যারা এই 6টা মিস্টেক করে থাকে, যার ফলে এদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় না। আদারওয়াইজ কমপ্লিট হতে প্রচুর সময় লেগে যায়, কারোর 1 বছর, কারোর 1.5 বছর বা কারোর 2 বছর। আজকে সেই মিস্টেকগুলোই তোমাদের সামনে তুলে ধরবো যে এই 6টা মিস্টেক তোমরা যদি শোধরাতে পারো বা এই 6টা মিস্টেককে যদি তোমরা ভালো দিকে পরিবর্তন করতে পারো, তাহলে তোমাদের চ্যানেল জাস্ট 1 থেকে 2 মাসের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি এই মিস্টেকগুলোকে 6টা ভাগে ভাগ করেছি নিজের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে, যেই মিস্টেকগুলো তোমরা নতুন ইউটিউবাররা করে থাকো। তাই আজকের ভিডিওটা খুবই নলেজেবল হতে চলেছে। ভিডিওটা একদমই স্কিপ না করে যারা ইউটিউবার হতে চাও, যারা ইউটিউব থেকে আর্নিং করতে চাও, তাদের দেখতেই হবে। স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটা যদি ইম্পর্টেন্ট বলে মনে হয়, তোমাদের যদি ভিডিও থেকে কোনো হেল্প হয়, তাহলে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমাদের সাথে সাথে আরও কয়েকজন ভালো ভালো ইউটিউবার আমাদের ইন্ডিয়াতে গড়ে উঠবে। ভিডিওটা একটু লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা পুরোটা দেখে মনে হয় যে হ্যাঁ, আমি তোমাদের কিছু নলেজ প্রোভাইড করতে পেরেছি, তোমাদের কিছু হেল্প হচ্ছে আমার ভিডিও থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাও ভিডিওটা দেখার পর। আজকে যেই 6টা মিস্টেকের কথা বলবো, এই মিস্টেকগুলো যদি তোমরা ঠিক করতে পারো, তাহলে তোমাদের চ্যানেল হু করে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। 4000 আওয়ার্স ওয়াচ টাইম এমন কোনো বড় কথা নয়। মিস্টেক নাম্বার 1, স্ক্রিপ্টিং। তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা কোনো ভিডিওকে স্ক্রিপ্টিং করো না। নিজের মনে যা আসে, ইনস্ট্যান্ট যা মাথায় আসে তাই বলতে থাকো। দেখো, ভ্লগ চ্যানেলের ক্ষেত্রে একটু আলাদা। ভ্লগ চ্যানেলে যেরকমভাবে আমাদের জিনিস দেখতে হয় বা যেরকম আমরা এক্সপিরিয়েন্স করি সেইভাবে আমরা সেটা প্রেজেন্ট করি। বাট অন্য যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে স্ক্রিপ্টিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা যে এই ভিডিওটা দেখছো, এটাও একটা স্ক্রিপ্টিং ভিডিও। তোমরা ফার্স্ট থেকে দেখলে যে আমি তোমাদের ব্রিফলি ডেসক্রাইব করলাম যে কি করে আমি এই ভিডিওটাতে তোমাদের এক্সপ্লেন করব যে 6টা মিস্টেক না করলে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আর তারপর আমি জাস্ট ছোট্ট একটা ইন্ট্রো দিলাম, দেন আমি মেন বডিতে ঢুকে গেলাম। তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি যে এই 6টা মিস্টেক কি, যেটা তোমরা নতুন ইউটিউবাররা করেই থাকো। তো এই স্ক্রিপ্টিংয়ের ফলে তোমরা কিন্তু ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে একটা ইন্টারেস্ট হচ্ছে, তোমরা ওয়াচ টাইম দিয়ে যাচ্ছ ভিডিওটাতে। তো এইভাবেই ট্রিক কাজে লাগিয়ে স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে তোমাদের ওয়াচ টাইম গেইন করতে হয়, যেটা নতুন ইউটিউবাররা করে না। তারা নিজেদের মনে যা ইচ্ছা সেটাই বলতে থাকে, বাট অত সময় কারণ নেই যে তোমাদের মনের ইচ্ছা মতো কথা শুনবে। তোমরাও এই ভিডিওটা দেখতে এসছো কোনো কাজের জন্য, তাই আমি বেশি ভাট বকলে তোমরা সেটা পছন্দ করবে না। মিস্টেক নাম্বার 2, স্মার্টনেস অ্যান্ড স্পিকিং পাওয়ার। তোমরা স্মার্টনেস আর স্পিকিং পাওয়ারের মাধ্যমে প্রচুর ওয়াচ টাইম গেইন করতে পারো, যেটা নতুন ইউটিউবাররা একদমই ফলো করে না বা তারা প্র্যাকটিস করে না। আমি এই যে তোমাদেরকে বোঝাচ্ছি জিনিসটা, তার জন্য আমায় স্পিকিং পাওয়ার অনেক হাই করতে হয়েছে, আমায় নিজেকে শিখতে হয়েছে। এই যে আমি তোমাদের সামনে বোঝাচ্ছি একটা জিনিস, তোমরা শুনছো, এর জন্য কিন্তু আমার স্পিকিং পাওয়ারকে অনেক বেশি হাই করতে হয়েছে। আদারওয়াইজ তোমরা ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যেতে। তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা এই স্মার্টনেসটাকে, এই স্পিকিং পাওয়ারটাকে কাজে লাগাতে পারো না। তোমরা কি করো, ভিডিও এমনভাবে শুরু করো, হয় খুব ধীমে, আমি আজকে এটা এইভাবে শুনলে এই মাঝখানে যে গ্যাপগুলো আছে এই টাইমে তো কেউ দিল্লি থেকে ঘুরে চলে আসবে। আর কিছু লোক এমন করো, এত স্পিডে বলতে থাকো যে কেউ কিছু বুঝতেই পারবে না, তোমার ভিডিও স্কিপ করে চলে যাবে। তাই নিজের স্পিকিং পাওয়ারটাকে ঠিক করো, নিজে প্র্যাকটিস করো, নিজের স্পিকিং স্কিলটা একদম মিডিয়াম রাখবে, খুব হাইও নয় বা খুব ধীমেও নয়। তাহলে তোমার ভিডিওতে ওয়াচ টাইম আসবে, লোকে দেখবে তোমার ভিডিও বেশিক্ষণ ধরে, আর তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, যেটা নতুন ইউটিউবাররা একদমই প্র্যাকটিস করে না, নতুন ইউটিউবাররা এই জিনিসটা ফলোই করে না। মিস্টেক নাম্বার 3, এমন একটা পয়েন্ট বলবো যেটা তোমরা ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা করে থাকো, এমনকি যারা ইউটিউবে অনেক দিন ধরে আছে, যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটও করে নিয়েছে, তারাও এই ভুলটা অনেকে করে থাকে, যার ফলে তাদের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন আসে না, ভিডিওর ওয়াচ টাইম বাড়ে না। সেই পয়েন্টটা হচ্ছে ভুল শেয়ারিং। ইয়েস, রং শেয়ারিং ভিডিও। তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা যে কোনো জায়গায় ভিডিওকে শেয়ার করতে থাকো, এমন কাউকে শেয়ার করে দাও যার ওই বিষয়টাতে ইন্টারেস্টও নেই, তোমার বন্ধুত্বের খাতিরে সে ভিডিওটাতে ক্লিক করবে,
তারপর ওয়াচ টাইম না দিয়ে চলে যাবে। তার ফলে কি হবে, ভিডিওর অডিয়েন্স রিটেনশন খারাপ হবে, ভিডিওটা আরও ডাউনের দিকে যাবে, তুমি তো ওয়াচ টাইম পাবেই না, ভিডিওটাও কোনোদিন র্যাঙ্ক করবে না, আর তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম স্বপ্নই থেকে যাবে। তাই ভিডিও কি করে শেয়ার করতে হয় প্রপারভাবে সেটা আগে শেখো। আমি শেয়ার করতে না করছি না, কারণ নতুন ইউটিউবারদের শেয়ার না করলে ভিডিওতে ভিউ আসবে না, এটা স্বাভাবিক কথা, বাট ঠিক জায়গায় শেয়ার করতে শেখো। তার ফলে তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম আসবে, তোমাদের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন আসবে, ভিডিও অনেক দূর এগোবে। মিস্টেক নাম্বার 4, শর্ট ভিডিও। তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা বড় ভিডিও বানাতেই চাও না, তারা নিজেদের স্পিকিং পাওয়ারও ডেভেলপ করো না, নিজেদের কি করে ভিডিওকে অপটিমাইজ করতে হয়, ভিডিও কি করে সুন্দরভাবে সাজাতে হয় সেটাও ভালো করে শেখো না, ভিডিওকে বাড়াও না, জাস্ট 2 মিনিট 3 মিনিট আদারওয়াইজ 5 মিনিট একটা যে কোনো কিছুভাবে ভিডিওটা তৈরি করে দিয়ে জাস্ট আমায় আপলোড করে দিতে হবে। তার ফলে আমি বড় ইউটিউবার হয়ে যাবো, আমার মনিটাইজেশন অন হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, এটাই তোমরা ভেবে নাও, বাট এটা কোনোদিনও সম্ভব নয়। আর তোমরা যদি ভালো ভিডিও বানিয়েও থাকো, এই ছোট্ট টাইম পিরিয়ডের জন্য ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসবে না। তাই তোমাদের 4000 ঘন্টা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য ভিডিও একটু লং করতে হবে। তা বলে আমি বলছি না যে ভিডিও হবে 30 মিনিট 40 মিনিট, একদমই নয়। নতুন ইউটিউবার তোমরা, অতক্ষণ কারোর ধৈর্য নেই যে তোমাদের ভিডিও দেখবে, বাট একটা ম্যাক্সিমাম 10 মিনিট 11 মিনিট এরকম ভিডিও তো বানানোই যায়। বাট একটা কথা মনে রাখবে, 10 মিনিটের ভিডিও মানে আমার কিচ্ছু ভিডিওতে দম নেই, আমি একটা ভিডিও বানিয়ে দিলাম যা ইচ্ছা করে, একদমই নয়। তার ফলে অডিয়েন্স রিটেনশন খারাপ আসবে, ওয়াচ টাইম আরোই আসবে না, ভিডিও ডাউন হতে থাকবে। তাই এই মিস্টেকটা একটু ঠিক করো, নিজের স্পিকিং পাওয়ার ঠিক করার মাধ্যমে তোমরা এই প্রবলেমটাও সলভ করতে পারো। তাই আশা করি একটু লং ভিডিও বানাবে আর তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করবে। মিস্টেক নাম্বার 5, ভিডিও এডিটিং অ্যান্ড অপটিমাইজেশন। চ্যানেল আর ভিডিও কি করে অপটিমাইজ করতে হয় সেই নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, তোমরা আই বাটন বা ডেসক্রিপশন বা আমার চ্যানেলে গিয়েও ভিডিওগুলো দেখতে পারো, সেখানে আমি ব্রিফলি বলে দিয়েছি যে কি করে এই জিনিসগুলো ঠিক করতে হয়। আর বলি এডিটিং নিয়ে, এডিটিং তোমরা নিউ ইউটিউবাররা অনেকেই প্রপারভাবে করতে জানো না। তোমরা একটা যে কোনো অ্যাপ নিয়ে নাও, সেই অ্যাপটা থেকে এডিট করতে শুরু করো, সেখানে ভুলভাল ট্রানজ্যাকশন ইউজ করো, যার ফলে ভিডিওটা অ্যাট দ্য টাইম পুরো বাজে হয়ে যায়। তোমরা কোনোদিনও দেখবে না যে কোনো প্রফেশনাল ইউটিউবার কোনো ট্রানজ্যাকশন ইউজ করছে ভিডিওতে কোনো দরকার ছাড়া। তাই এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো আর নিজের কোয়ালিটি একটু ইমপ্রুভ করো, ভিডিও এডিটিং প্রপারভাবে শেখো। আশা করি ভিডিও এডিটিংটা ভালো করে শিখলে তোমাদের ভিডিওর ওয়াচ টাইম আরও তাড়াতাড়ি আসবে, কারণ লোকে ইন্টারেস্ট পাবে তোমার এডিটিং দেখে ভিডিও দেখার। আর ভিডিও অপটিমাইজিংয়ের মধ্যে একটা মেন পার্ট কিন্তু থাম্বনেল। ভিডিও থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, তোমার ভিডিও খুব ভালো হলেও লোকে ক্লিক করবে না। তাই থাম্বনেলের ওপর তোমাদের আরও বেশি কাজ করতে হবে, যেটা নতুন ইউটিউবাররা খুব কমই জানে। তাই আমি থাম্বনেল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো। মিস্টেক নাম্বার 6, লাইভ স্ট্রিমিং। ইয়েস, লাইভ স্ট্রিমিং এমন একটা জিনিস যার ফলে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারো। বাট যারা নতুন ইউটিউবার আছো তোমরা লাইভ স্ট্রিমিং কেউই করো না, হয়তো খুব কম পার্সেন্টেজ ইউটিউবার আছে, 100-এর মধ্যে আমি 2 to 5% ইউটিউবার ধরলাম যারা লাইভ স্ট্রিমিং করে প্রথমের দিকে, তার ফলে তাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়। আদারওয়াইজ 90% বা তারও বেশি ইউটিউবার আছে যারা লাইভ স্ট্রিমিং করেই না প্রথম দিকে, তার ফলে তাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেক সময় লেগে যায়। আর হ্যাঁ, লাইভ স্ট্রিম করলেও এমন লাইভ স্ট্রিম করবে না যেটা খুব ছোট হবে, আর এমনও কিছু করবে না যেটা প্রচুর বড় হবে, লোকে দেখলে বোর হয়ে যাবে। তাই লাইভ স্ট্রিমিং করার মাধ্যমে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, যেটা নতুন ইউটিউবাররা পছন্দই করো না বা করতে চাও না। এই হচ্ছে 6টা মিস্টেক, যেটা তোমরা প্রপারভাবে যদি একটু অপটিমাইজ করো, একটু যদি নিজেকে অ্যানালাইজ করো, তাহলে এই জিনিসগুলো ঠিক করে নেওয়ার মাধ্যমে তোমাদের চ্যানেলের গ্রোথ আরও বাড়াতে পারবে, তোমরা ইউটিউব জগতে আরও সাকসেসফুল হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে আর চ্যানেল থেকে আর্নিং করতে পারবে। তোমরা যদি চাও যে এই 6টা মিস্টেককে আমি কি করে কাজে লাগাতে হয়, কি করে ভালো করে ইউজ করতে হয়, সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা হজম হয়েছে। তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও, আর যদি কাজের মনে হয় তাহলে শেয়ার করো খুব। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দিও যদি এই পুরো ভিডিওটা দেখে আমার ওপর একটু বিশ্বাস থাকে। আর হ্যাঁ, যদি নিজের মনে হয় যে আমার থেকে একটু হলেও হেল্প পাচ্ছ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও মোটিভেশন বাড়ে। তা আজকের মতো এখানেই ভিডিওটা, আবার একটা নতুন কিছু শেখাতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। টাটা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।